দর্শক, আমরা আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি জিএসএন স্পোর্টসের পক্ষ থেকে। আমরা আবারও যুক্ত হলাম আপনাদের সাথে দ্বিতীয় ইনিংস নিয়ে। দেখা যাক সাকিব বোলিং মারতে দৌড় শুরু করবেন। স্ট্রাইক প্রান্তে শহীদুল, প্রথম বলটা ডট, পরবর্তী বলে একটা সিঙ্গেল। স্ট্রাইক প্রান্তে শহীদুল, নন স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম। ডট সিঙ্গেল সিঙ্গেল না ভাই, সিঙ্গেল সিঙ্গেল। শেষ শেষ। ইয়া অঙ্কটা কেটে দিয়েছে, সিঙ্গেল নি। ক্যাচটা মিস হয়ে গেল দর্শক, ক্যাচটা মিস হয়ে গেল। ইব্রাহিমের উইকেটের পতনটা ঘটে যেত, অল্পের জন্য রক্ষা পেলেন ইব্রাহিম। পরবর্তী বোলিং মারতে দর্শক স্ট্রাইক প্রান্তে শহীদুল। ভালো ডেলিভারি, সুন্দর বোলিং, ডট বল। রান হবে না, অবশ্যই ডট। জিততে হলে 91 বল থেকে প্রয়োজন 268টি রান। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে শহীদুল। দেখে শুনে ড্রাইভ করার চেষ্টা, ভালো ডেলিভারি, ডট বল। রান হবে না, অবশ্যই ডট। ওভারের পরিসমাপ্তি। পরবর্তী ওভারে দলীয় ক্যাপ্টেন মনসুর নাকি বোলিং মার্কে। বাপি ভাই বলার নেই। বোলিং মার্কে জাহানকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক জাহান। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইব্রাহিম। দৌড় শুরু করেন বোলার জাহান। স্ট্রাইক প্রান্তে রয়েছেন ইব্রাহিম। দ্বিতীয়বার প্রথম বল অফ স্ট্যাম্পের বাইরে, বল দক্ষ আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, অর্থাৎ এক্সট্রা খাতে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। পরের বল দেখাশোনা ড্রাইভ করেছেন, একটি দারুণ একটা চারের মার আমরা উপভোগ করলাম। সুন্দর একটা চার ইব্রাহিমের কাছ থেকে। পান ইব্রাহিম, উনি কিন্তু পান খেয়ে খেয়ে মাঠে প্রবেশ করেছেন এবং ভালো একটা বাউন্ডারি হাঁকিয়েছেন। সুন্দর একটা ব্যাটিং উপহার পাচ্ছি আমরা ইব্রাহিমের ব্যাট থেকে। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে জাহান নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম। অফ স্টাম্পের বাইরে, বল দক্ষ আম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, অর্থাৎ এক্সট্রা হাত থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। পরবর্তী বল, দৌড় শুরু করে মোলার জাহান। স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম। দারুণ একটা ক্যাচ উঠেছে, ক্যাচটা হবে নাকি? তবে না, এটি অবশ্যই ওভার বাউন্ডারি। সুন্দর একটা সিক্স আমরা ইব্রাহিমের ব্যাট থেকে উপভোগ করলাম, দারুণ সিক্স। সুন্দর একটা চক্কা আমরা উপভোগ করলাম। পরবর্তী বল, দৌড় শুরু করলেন বোলার জাহান।
দেখাশোনা ড্রাইভ করেছেন, ফাইন লেগ অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিচ্ছেন সীমানার বাইরে, তবে যায়নি বল। দুইটি বারের জন্য জায়গা পরিবর্তন। স্ট্রাইক প্রান্তে আবারও ইব্রাহিম ভাইকে আমন্ত্রণ জানানো হয়েছে। দেখা যাক ইব্রাহিম, দলের একমাত্র ভরসা ইব্রাহিম। 87 বল থেকে প্রয়োজন 254টি রান। শুরু করেন বলার পরের বল নিয়ে, দেখা শুনে ড্রাইভ করেছে ইব্রাহিম। হোয়াট এ হিউজ ম্যাক্সিমাম, দারুণ একটা সিক্স ইব্রাহিমের ব্যাট থেকে আমরা উপভোগ করলাম। পরবর্তী বল দৌড় শুরু করলেন বোলার জাকারিয়া, দুঃখিত ইব্রাহিম, দারুণ একটা বাউন্ডারি হাঁকাচ্ছেন। সুন্দর একটা 4-এর মার আমরা উপভোগ করলাম। 4 নাকি 6 সেটি দেখতে দক্ষ আম্পায়ার হাদি দৌড়ে যাচ্ছেন। 4-এর মার। দ্বিতীয় ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন জাহান, স্ট্রাইক প্রান্তে ইব্রাহিম। 8 বল থেকে 24টি রান, 2টি বাউন্ডারি এবং 2টি ওভার বাউন্ডারি যার কাতায় রয়েছে, অর্থাৎ 2টা 4 এবং 2টা 6। ডট বল, রান হবে না, অবশ্যই ডট। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 2 ওভার শেষে দলীয় রান 27। এই ওভার থেকে 24টি রান দিয়ে দিয়েছেন। ভালো ডেলিভারি, সুন্দর ডেলিভারি, ডট বল, রান হবে না। সাকিবকে নিয়ে আসা হয়েছে আবারও। পরবর্তী বল দর্শক সাকিব, স্ট্রাইক প্রান্তে শাহিদুল রয়েছেন। দর্শক করেন পরের বল নিয়ে, দেখা সেটা ড্রাইভ করার চেষ্টা, ক্যাচ রয়েছে তবে ক্যাচ মিস। একটি সিঙ্গেল রান, 1 রানে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। দেখাশোনা ড্রাইভ করে ক্যাচ এবং উইকেটের পতন। বিগ উইকেট, ইব্রাহিম ক্যাচ আউটের ফাঁদে পড়ে সাজ ঘরে ফিরে যেতে হচ্ছে ইব্রাহিমকে। ব্যাড লাক ইব্রাহিম, বিগ উইকেট চলে গেল, ক্যাচ আউটের ফাঁদে পড়ে ইব্রাহিমকে ফিরে যেতে হচ্ছে সাজ করে। বিগ উইকেটটা চলে গেল। কমেন্ট করেছেন করিম, ইব্রাহিম যদি 100 করেন 1000 টাকা। ইব্রাহিম ভাই কিন্তু আউট হয়ে গেছেন। উইকেটের পতন, ক্যাচ আউটের ফাঁদে পরে সাজ করে ফিরে যেতে হচ্ছে ইব্রাহিমকে। নতুন ব্যাটসম্যান নাইমকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক নাইম কি করতে পারেন নিজের দলের জন্য। স্ট্রাইক প্রান্তে নাইম।
কিন্তু পান মুখে দিচ্ছেন। ইব্রাহিম ভাইয়ের কাজ উনি করছেন। পরের বল এবং ভালো ডেলিভারি, ব্যাটের কানা লেগেছে, ডট বল। পরবর্তী বল সাকিব, ওভারের পঞ্চম বল নিয়ে দর্শক করবেন স্ট্রাইক প্রান্তে নাইম। শট, দারুণ একটা সিক্স আমরা উপভোগ করলাম নাইমের ব্যাট থেকে। দেখা যাক পরবর্তী বল সাকিব, বোলিং মারতে দর্শক করবেন স্ট্রাইক প্রান্তে নাইম। আজকের দলের এই যে বেহাল দশা, প্রথম উইকেটের পতনটা, বিগ একটা উইকেটের পতন ঘটে গেল। আমরা দেখছি করিম ভাই থাকলে হয়তো একটা রান কিন্তু 237 রান এমন কিছুই না, উনি যদি টিকে থাকতেন। আমরা দেখতে পেরেছি ডাবল সেঞ্চুরি করেছিলেন এবং ইব্রাহিমও পার্টনারশিপে রয়েছেন ইব্রাহিমও, উনিও ভালো রান করেছেন। তবে আজকে ইব্রাহিম আউট হয়ে গেছেন। পরবর্তী বল ডট বল, রান হবে না অবশ্যই ডট। ওভারের পরিসমাপ্তি, 3 ওভার শেষে দলীয় রান 34, 1 উইকেটের বিনিময়ে। 34। ভাই বোলার বোলিং মার্কে তাওহিদকে নিয়ে আসা হয়েছে। স্ট্রাইক প্রান্তে শাহিদুল রয়েছেন। পরের বল দর্শক করেন বোলার, ভালো ডেলিভারি, লেগ বাই সিঙ্গেল। প্রথম বলে লেগ বাই সিঙ্গেল হয়ে যায়। পরবর্তী বল দেখা যাক বোলিং মারতে তাওহিদ নিজেকে প্রস্তুত করে দর্শক করবেন স্ট্রাইক প্রান্তে নাইম রয়েছেন। পরবর্তী বল উইকেটের পতন, বোল্ড আউট নাইম। বোল্ড আউটের ফাঁদে পরে সাজ করে ফিরে যাচ্ছে নাইমকে। ভালো একটা বোলিং আমরা উপভোগ করলাম, সুন্দর বোলিং তাওহিদের কাছ থেকে আমরা উপভোগ করলাম। অ্যাকশন রিপ্লেতে আপনারা দেখেন যেভাবে বোল্ড আউটের ফাঁদে পরে সাজ করে ফিরে দিতে হচ্ছে ব্যাটসম্যানকে। নতুন ব্যাটসম্যান কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে? শিপন, ওনাকে সবাই সটকা শিপন হিসেবে চিনেন। দেখা যাক সটকা শিপন কি করতে পারেন। বোলিং মাস্টারকে দর্শক করবেন তাওহিদ, স্ট্রাইক প্রান্তে শিপন। পরবর্তী বল লেগ স্টাম্পের বাইরে বল, তো আম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিচ্ছেন ওয়াইড, অর্থাৎ এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে।
হুম হয়, হয়। দেখাশোনা ড্রাইভ করে এবং উইকেট হতে পারতো, অল্পের জন্য রক্ষা পেলেন ব্যাটসম্যান শিপন। ডট বল। পরবর্তী বল তাওহিদ, দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে শিপন রয়েছেন। পরের বল নিয়ে দৌড় শুরু করেন বলার। লেগ স্টাম্পের বাইরে বল, দ্য কম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। হায়দ্রাবাদের বোলার বলা যাবে, হায়দ্রাবাদের আসলে বেঙ্গালুরু হায়দ্রাবাদ। পরবর্তী বল তাওহিদ, দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে শিপন রয়েছেন। ও খাম্বায় বল এবং দারুণ একটা চার আমরা উপভোগ করলাম, সুন্দর একটা চার। ক্যাচ হইলে কিন্তু আউট আছে, ক্যাচ লইতে পারলে আউট আছে। কইতে পারো না, এলা লইছেন না, নিয়মও জানি না, নিয়মেতে চলে আউট, কারণ বল যখন এবার মানি এবার গেলে আউট। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে তাওহিদ নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করেন, স্ট্রাইক প্রান্তে শিপন রয়েছেন। ওয়াইড। আজকে কিন্তু আমরা একটাও ন বল দেখতে পাইনি। পরবর্তী বল, দৌড় শুরু করেন তাওহিদ, স্ট্রাইক প্রান্তে শিপন। লেগ স্টাম্পের বাইরে বল, দ্য কম্পায়ার দু হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, অর্থাৎ এক্সট্রা কার থেকে আরেকটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। ওভারের পঞ্চম বল নিয়ে দৌড় শুরু করবেন তাওহিদ, স্ট্রাইক প্রান্তে শিপন। ভালো ডেলিভারি, অল্পের জন্য রক্ষা পেলেন ব্যাটসম্যান শিপন। তাওহিদ ভালো একটা বোলিং উপহার দিচ্ছেন নিজের দলকে, তবে ওয়াইড দিয়েছেন চারটা এবং একটি উইকেট তুলে নিয়েছেন এবং একটি বাউন্ডারি হজম করতে হয়েছে। ডট বল। দর্শক, আমরা আজানের জন্য 2 মিনিটের বিরতি নিচ্ছি। আমরা অবশ্যই আজানের বিরতি এসে আবার মাইক্রোফোনে ফিরবো।
Oh, short. Yusuf. Over 9. একজন রবি Bowler খেয়েছে তাহমিদ নাই কেন তাহমিদ পয়লা বলে 6 খেয়েছে পেলা বল কিন্তু অনেক লম্বা কিন্তু বেদিমান কে দিব ওকরাই No, Abian ভাই নাকি তা না এই Abian ভাই না
অস্ত্র অস্ত্র আনতে দিলে no ball pass. ব্যাটসম্যান লস হইতে পারেন না নো বল দেওয়ার দরকার আছে তারা ভিতর বসে দিয়ে নিজেলা খেলার করে নিজেকে টেস্ট হলে বলার কে বাবা আপনি ওই সাকিব ও সুন্দর বোলিং দর্শক আমরা আবারও মাইক্রোফোনে ফিরলাম সাকিব রয়েছেন বোলিং মার্কেট প্রথমটা ন বল ফ্রি হিট বল স্ট্রাইক প্রান্তে শিপন রয়েছেন শট দেখাশোনা ড্রাইভ করেছেন একটি সিঙ্গেল রান এবং দুইটি ওভারের জন্য জায়গা পরিবর্তন এবং উইকেটের পতন রান আউটের ফাঁদে পড়ে সাজ করে ফিরে দিতে হচ্ছে ব্যাটসম্যানকে শিপনকে রান আউটের ফাঁদে পড়ে সাজ করে ফিরে দিতে হচ্ছে অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই রান আউটটি দেখে নিন দর্শক দেখা যাক নতুন ব্যাটসম্যান কাকে আমন্ত্রণ জানানো হয় আজকে কিন্তু করিম ভাইয়ের শূন্যতা হারে হারে টের পাচ্ছে ডিম ওয়ারিয়র্স
নাইমকে নিয়ে আসা হয়েছে ব্যাটিং করতে এবং জেকে জাকারিয়া, লর্ড জাকারিয়া মাটিতে পড়ে আছেন। পরবর্তী বল দাও শুরু করবেন সাকিব, স্ট্রাইক প্রান্তে শহীদুল রয়েছেন। পরবর্তী বল দাও শুরু করলেন বলার, পরের বল নিয়ে দেখাশোনা ড্রাইভ করেছেন, ক্যাচ উঠেছে। ও সুন্দর ফিল্ডিং, সুন্দর ফিল্ডিং হাদির, একটি সিঙ্গেল রান। পরবর্তী বল বোলিং মারতে দর্শক সাকিব, স্ট্রাইক মারতে নিজাম রয়েছেন। পরের বল, ভালো ডেলিভারি, সুন্দর ডেলিভারি, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। ও অল্পের জন্য রক্ষা পেলেন, একটি সিঙ্গেল রান। বল চাললে হয়তো, বলটা চাললে হয়তো মিড স্ট্যাম্পটি ঢুকে যেত। বাহ, বাতাসে আমার লোকে দেখি। দারুণ একটা সিক্স আমরা উপভোগ করলাম, দারুণ একটা সিক্স শহীদুলের ব্যাট থেকে, সুন্দর একটা ওভার বাউন্ডারি আমরা উপভোগ করলাম। শহীদুল খানিকটা মারমুখী হয়ে উঠেছেন। 16 বল থেকে 18টি রান। পরবর্তী বল বোলিং মাঠ থেকে সাকিব নিজেকে প্রস্তুত করে দাও শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে শহীদুল। 80, আবারও দেখাশোনা ড্রাইভ করেছেন, মিডল উইকেট অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। দারুণ একটা সিক্স আমরা উপভোগ করলাম। শাহিদুল 7 ওভার শেষে দলীয় রান 86, 3 উইকেটের বিনিময়ে। নতুন বোলার বাপ্পিকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক বাপ্পি নিজের দলের জন্য কি করতে পারেন। আগে কিন্তু উনি 79 রান নিয়ে উইকেটের পতন ঘটে, মাত্র 21টি রানের জন্য উনি সেঞ্চুরি করতে পারেননি। ভালো একটা ব্যাটিং উপহার দিয়েছেন নিজের দলকে বাপ্পি। দেখা যাক স্ট্রাইক মারতে নিজাম, অফ স্টাম্পের বাইরে বল, দক্ষ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। এক্সট্রা হাত থেকে আরেকটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। পরের বল অফ স্টাম্পের বাইরে ছিল নাকি, দক্ষ আম্পায়ার, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পরবর্তী বল বোলিং মাঠ থেকে বাপ্পি নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন। অফ স্টাম্পের বাইরে বল, দক্ষ আম্পায়ার দুহাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড, কিন্তু না, নো বল, ফ্রি হিটের সিদ্ধান্ত দিলেন। একদম পিচের বাইরে বল। এবারে কিন্তু মিস ফিল্ডিং, 4-এর মার, ওয়াইড প্লাস সিঙ্গেল, ওয়াইড প্লাস 4, এক্সট্রা কার থেকে মোট 5টি রান যুক্ত হয়ে যাবে। পরবর্তী বল দাও শুরু করেন বাপ্পি, স্ট্রাইক প্রান্তে নিজাম। আবার অফ স্টাম্পের বাইরে বল এবং 4 হয়নি।
ওয়াইড প্লাস সিঙ্গেল। এখনও কিন্তু ফ্রি হিট বলটা রয়ে গেছে। পরবর্তী বল দৌড় শুরু করলেন বলার, আবারও ওয়াইড। বাপ্পি ভালো একটা বোলিং উপহার দিচ্ছেন না নিজের দলকে। প্রথম বলে ওয়াইড, পরের বল ডট, পরের বল নো বল, পরে নো বল +4, পরে নো বল সিঙ্গেল, পরে ওয়াইড সিঙ্গেল, পরে আবার ওয়াইড। আমরা ক্লাসিক হৃদয়কে দেখতে পাচ্ছি পাশাপাশ দৌড়াদৌড়ি করছেন। বোলিং মার থেকে দৌড় শুরু করবেন বাপ্পি। দেখে শুরু ড্রাইভ করেছেন, ভালো ডেলিভারি, সুন্দর ডেলিভারি। ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পরের বল ফুল টস বল এবং উইকেটের পতন। বোল্ড আউটের ফাঁদে পরে সাজ ঘরে ফিরে যাচ্ছে শহীদুলকে। আর একটি উইকেটের পতন ঘটে গেল দর্শক। অ্যাকশন রিপ্লেতে আপনারা সেই উইকেটটা দেখে নিন। নতুন ব্যাটসম্যানের আগমন। ও ব্যাটসম্যানের নামটা কিটা? 96 রাসেলকে নিয়ে আসা হয়েছে নতুন ব্যাটসম্যান। এখন দলীয় রান 96, 7 ওভার 3 বল শেষে। ভালো ডেলিভারি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। ওভারের পঞ্চম বল নিয়ে দৌড় শুরু করবেন বাপ্পি, স্ট্রাইক প্রান্তে রাসেল। ইনসাইডে ঝরেছে, ভালো ডেলিভারি, ডট বল, রান হবে না, অবশ্যই ডট। ওভারের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন বাপ্পি, স্ট্রাইক প্রান্তে রাসেল। অফ স্টাম্পের বাইরে বল, ওয়াইড। এক্সট্রা হাত থেকে আরেকটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে। পরের বল দারুণ একটা 6, মিড অন উইকেট অঞ্চলে বলকে পাঠিয়ে দিলেন রাসেল সীমানার বাইরে। ওভার বাউন্ডারির মধ্য দিয়ে ওভারের পরিসমাপ্তি। 8 ওভার শেষে দলীয় রান 103, জিততে হলে 48 বল থেকে প্রয়োজন 168টি রান। আপনারা দেখতে পাচ্ছেন ক্লাসিক হৃদয়, উনি বলছেন ওনাকে না দৌড়ানোর জন্য। উনি ক্যামেরার দিকে চেয়ে হাসতেছেন, একদম ক্যামেরা, স্টিল ক্যামেরার দিকে, স্ট্রেট ক্যামেরার দিকে তাকিয়ে উনি বলছেন যে আমাকে দৌড়ছে নাকি। আট ওভার শেষে দলীয় রান 103, 4 উইকেটের বিনিময়ে। আমরা যদি কিছু দর্শকদের আনার চেষ্টা করি, দেখতে পাচ্ছেন কুদে দর্শক এসেছেন খেলাটি উপভোগ করার জন্য।
নিচে প্রচুর দর্শক এসেছেন, মোটরসাইকেলে করে বাইসাইকেলে করে দর্শকরা এসেছেন আজকের এই ম্যাচটি উপভোগ করার জন্য। অসংখ্য ধন্যবাদ। এবং পরিচালনা কমিটিরাও রয়েছেন, আপনারা দেখতে পাচ্ছেন। ইমন কুদাল দিয়ে ব্যাটিং করছেন, মাহফুজুর রহমান ইমন, উনি কিন্তু ভালো মানের একজন ব্যাটসম্যান, ভালো মানের একজন ফিল্ডার এবং প্রিমিয়ার লিগের সিও। আপনারা দেখতে পাচ্ছেন ইব্রাহিম ভাই, উনি কিন্তু চেয়ারে বসে আছেন, আজকে লাল করে পান খান নিচ্ছে ইব্রাহিম ভাই। বলছেন মেঘ আসবে না, মেঘ আসবে না, মেঘ আসলে ভালো হয়, আসতেছেন উনি। আজকে ড্রিম ওয়ারিয়র্সের যে দশা, 4 উইকেটের পতন ঘটে গিয়েছে। অপরদিকে বল হয়ে যাচ্ছে, মনসুর এসেছেন বোলিং মার্কে। শট মনসুর, দারাজের প্লেয়ার মনসুরের কাছ থেকে উড়াতারা নিজাম, দারুণ একটা ওভার বাউন্ডারি আমরা উপভোগ করলাম উড়াতারা নিজামের ব্যাট থেকে। মনসুর বোলিং মার্কে এসেছেন দলীয় ক্যাপ্টেন, এবং উড়াতারা নিজাম উড়াতারা করে কিন্তু ওভার বাউন্ডারিটা হাঁকিয়েছেন। পরবর্তী বল ব্যাটের কানায় লেগেছে, ক্যাচ হয়ে যেতে হবে, সেখানে ক্লাসিক হৃদয়, ডট বল, রান হবে না অবশ্যই, ডট। পরের বল ভালো ডেলিভারি, হাওয়ায় বাসিয়েছেন বল, ডট বল, রান হবে না অবশ্যই, ডট। পরবর্তী বল দৌড় শুরু করবেন বলার মনসুর, স্ট্রাইক প্রান্তে উড়াতারা নিজাম, মনসুর ফুল টস বল, বাম্প ক্যাচ হয়েছে, ডট বল। পরবর্তী বল শট, দারুণ একটি ওভার বাউন্ডারি, কিন্তু না, ওভার বাউন্ডারি, ক্যাচ উঠেছিল, যদিও হাদি ক্যাচ নিয়েছেন, তবে বাউন্ডারির বাইরে গিয়ে। এবং প্রতিপক্ষ দলেরা কিন্তু হাততালি দিয়ে হাদিকে উৎসাহ দিচ্ছেন। পরবর্তী বল দৌড় শুরু করলেন বলার, আবারও ক্যাচ উঠেছে এবং উইকেটের পতন। উড়াতারা নিজাম ক্যাচ আউটের ফাঁদে পরে সাজ করে ফিরে যাচ্ছে উড়াতারা নিজামকে। মিস হয়ে গেছি ভাই, ক্যাচ মিস, দুঃখিত, ক্যাচ মিস, তো ম্যাচ মিস। রান হয়েছে, সিঙ্গেল রান। দর্শক ক্যাচ মিস তো ম্যাচ মিস, জিততে হলে 42 বল থেকে 155 রান প্রয়োজন। 116। বোলিং মার্কে আবার বাপ্পিকে নিয়ে আসা হয়েছে।
দেখা যাক বাপ্পি কি করতে পারেন নিজের দলের জন্য। আগে একেবারে 17 রান খরচা করে একটি উইকেট তুলে নিয়েছিলেন, সেই বাপ্পি এসেছেন বোলিং মার্কে। স্ট্রাইক প্রান্তে নিজাম, দশ শুরু করলেন বলার পরবর্তী বল নিয়ে। অফ স্টাম্পের বাইরে ছিলেন কিন্তু না, ওয়াইড। তো কাম্পায়ার দু হাত প্রসারিত করে জান দিলেন ওয়াইড, অফ স্টাম্পের বাইরে ছিল বল। হৃদয় ভাই কিন্তু বলছে ওনাকে ক্যামেরার সামনে না আনতে, কারণ ক্যামেরার সামনে দেখলে ওনার দরজা খুলবে না আজকে। ডট বল। পরবর্তী বল, দেখাশোনা ড্রাইভ করেছেন, ক্যাচ উঠেছে, তবে না, এটি অবশ্যই ওভার বাউন্ডারি, একদম রাস্তার পাশে। দারুণ একটা শট হয়েছে, হোয়াট এ সুইট সাউন্ড অফ ব্যাট। নিজাম, উড়াতারা নিজাম 11 বল থেকে 21 রানে পৌঁছে গেছেন। ভালো ডেলিভারি এবং পরাস্ত নিজাম। ডট বল। পরবর্তী বল, দাও শুরু করলেন বলার। ফুল টস বলটা ছিল, তবে ব্যাটে বলে কানেকশন করতে পারেন নীল, লেগ বাই সিঙ্গেল হয়ে যাবে। ডট বল, বাপ্পি ভালো বোলিং করছেন। পরবর্তী বল বোলিং মাঠ থেকে দলীয় রান 126। ওভারের পরিসমাপ্তি, 10 ওভার শেষে দলীয় রান 124, 4 উইকেটের বিনিময়ে। বোলিং মার্কেট জাহানকে নিয়ে আসা হয়েছে। শট, প্রথম বলে উড়াতারা নিজাম, দারুণ একটা সিক্স জাহানকে উপহার দিলেন। সুন্দর একটা সিক্স এবং ক্লাসিক হৃদয় ভাই, আপনি যদি একটু ডানে সরে দাঁড়াতেন। $130 হৃদয় ভাই, একটু ডাইনি দিব রিও বন পুরা মাঝে মাঝে ইচ্ছো ও তাকে লই দিব। একটি সিঙ্গেল রান হয়ে যাবে, 1 রানের জন্য জায়গা পরিবর্তন। পরবর্তী বল, দৌড় শুরু করবেন জাহান, স্ট্রাইক প্রান্তে রাসেল। ওয়াইড, এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতায় যুক্ত হয়ে যাবে।
দারুণ একটা ছক্কা আমরা উপভোগ করলাম রাসেলের কাছ থেকে। পরবর্তী বল, পরবর্তী বল দাও শুরু করলেন বলার এবং উইকেটের পতন। বোল্ড আউটের ফাঁদে পরে সাজ গড়ে ফিরে দিতে হচ্ছে রাসেলকে। 6 বলে 12 রান নিয়ে রাসেলকে ফিরে দিতে হচ্ছে সাজ গড়ে। তারা সবাই ব্যাটিং খাইতো। এমনি তো তারা ব্যাটিং হয় না, করিম ভাই বলও আইলে না না আসলে তারা ইচ্ছা মতো তারা খেয়ে যায়। করিম ভাই তাই বোলিং করেন ভালো, ও পারবে তো না। বোলিং করেন ভালো। তাহলে পারবে তো ভাই আপনারা নেক্সট দিন থাকি না ও প্রচুর ওকে, ব্যাটসম্যান পারভেজ, ভালো ডেলিভারি, সুন্দর ডেলিভারি, ডট বল। ওভারের পরিসমাপ্তি। এগারো ওভার শেষে দলীয় রান 138, 5 উইকেটের বিনিময়ে। শামিল হলো না। এবং জাকারিয়া ভাই উনি বলছেন উড়াতাড়া করে নিয়ে নাও। বোলিং মার্কে কাকে নিয়ে আসা হয়েছে? মনসুর, দলীয় ক্যাপ্টেন মনসুরকে নিয়ে আসা হয়েছে। আগে 2 ওভারে 27টি রান খরচা করেছিলেন মনসুর। দেখা যাক বোলিং মারতে দৌড় শুরু করেন মনসুর। প্রথম বলটা ওয়াইড, এক্সট্রা কার থেকে একটি রান দলীয় খাতা যুক্ত হয়ে যাবে। পরবর্তী বল দাও শুরু করবেন বলার মনসুর, স্ট্রাইক প্রান্তে নিজাম। শট হাওয়ায় ভাসিয়ে দিলেন, মিডন উইকেট অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিলেন সীমানার বাইরে। 17 বল থেকে 34টি রান সংগ্রহ হয়ে গেছে নিজাম। আর মাত্র 16টি রান প্রয়োজন হাফ সেঞ্চুরি পূর্ণ করার জন্য নিজামের। ক্যাচ এবং জ্যাকে জাকারিয়া উইকেটের পতনটা ঘটিয়ে দিলেন। জ্যাকে জাকারিয়া উনি আগেই বলেছেন যে উড়াতাড়া করে নিজামের উইকেটটা নেবেন। জাকারিয়া নিলেন, ক্যাচ আউটের ফাঁদে পরে সাজ করে ফেলতে হচ্ছে। পাঁচ কয়টা উইকেট? 6টি উইকেটের পতন। আহসান বিশ্বনাথের উদীয়মান ব্যাটসম্যান, তরুণ উদীয়মান প্লেয়ার। দেখাশোনা ড্রাইভ করেছেন, ডট বল, রান হবে না অবশ্যই ডট। পরবর্তী বল দাও শুরু করবেন মনসুর, স্ট্রাইক প্রান্তে আহসান। ফুল টস বল,
ডট বল, রান হবে না, অবশ্যই ডট। পরবর্তী বল, বোলিং মাঠ থেকে দৌড় শুরু করেন মনসুর, স্ট্রাইক প্রান্তে আহসান। দেখাশোনা ড্রাইভ করেছেন, একটি সিঙ্গেল রান হয়ে যাবে। 1 রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। ডট বল, রান হবে না, অবশ্যই ডট। তারই সাথে সাথে ওভারের পরিসমাপ্তি। 12 ওভার শেষে দলীয় রান 146, 6 উইকেটের বিনিময়ে। হাতে রয়েছে 4টি ওভার। No ball, free hit ball, no ball plus single. সাকিবকে নিয়ে আসা হয়েছে বোলিং মার্কে। প্রথম বলটা নো বল প্লাস সিঙ্গেল। পরবর্তী বল, দৌড় শুরু করেন বোলার সাকিব, স্ট্রাইক আনতে পারবেজ। আবার অফ স্টাম্পের বাইরে বল, একটি সিঙ্গেল রান। শট, হাদি রয়েছেন সেখানে, ক্যাচটা হবে নাকি? এবং উইকেটের পতন। হাদি আহসানের উইকেটের পতনটা ঘটিয়ে দিয়েছেন। দুঃখিত, ন বল ছিল, ফ্রি হিট বল ছিল। ন বল রয়েছে, ফ্রি হিট বল এখনো কিন্তু রয়েছে। শট, আবার ফাইন লেগ অঞ্চল দিয়ে বলকে পাঠিয়ে দিচ্ছেন সীমানার বাইরে। দারুণ একটা 4-এর মার। সাইড সাইড, আবার ন বল নি ভাই, আবার ন বল প্লাস 4, অর্থাৎ এক্সট্রা কার থেকে মোট 5টি রান যুক্ত হয়ে যাবে। দেখাশোনা ড্রাইভ করার চেষ্টা, ভালো ফিল্ডিং। ও, পা দিয়ে ফিল্ডিং করছেন, 4-এর মার। দুই বল থেকে 13টি রান দিয়ে দিয়েছেন সাকিব। উইকেটের পতন, পারভেজ বোল্ড আউটের ফাঁদে পড়ে সাজ করে ফিরে যাচ্ছে পারভেজকে। নতুন ব্যাটসম্যান কাকে আমন্ত্রণ জানানো হচ্ছে? ভাই ব্যাটসম্যান নামটা কিটা? সাজু, সাজু না রাজু? রাজু।
আর ওয়ানি কি তার আছে 13 ওভার রানিং। পরবর্তী বল দাও শুরু করলেন বলার পরের বল নিয়ে শট খেলার চেষ্টা, তবে একটি সিঙ্গেল রান, এক রান নিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে ব্যাটসম্যানদের। আজকে কিন্তু ড্রিম ওয়ারিয়র্স তারা কিন্তু ম্যাচ থেকে সিটকে পড়েছে। দি হান্টার্স তারা কিন্তু আজকে জয়লাভ করবে। বোলিং মাঠ থেকে দৌড় শুরু করবেন সাকিব, স্ট্রাইক করতে আহসান। ভালো বোলিং, সুন্দর বোলিং, ডট বল, রান হবে না অবশ্যই ডট। 7-7টি উইকেটের পতন, হাতে রয়েছে 3টে উইকেট। ওভার নেই। আজকে ক্লাসিক জাকারিয়া, ক্লাসিক হৃদয় এবং লর্ড জাকারিয়া আজকে বোলিং করবেন। 3 বল করে দুইজনে এক ওভার করবে। বলার কে ভাই, বলার রিজনকে নিয়ে আসা হয়েছে। দেখা যাক, দর্শক রিজন, স্ট্রাইক প্রান্তে রাজু, অফ স্টাম্পের বাইরে ছিল। বল তো কম্পায়ার 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন ওয়াইড। রায়হান ভাই শট, দারুণ একটা 6, সুন্দর একটা ওভার বাউন্ডারি আমরা উপভোগ করলাম রাজুর কাছ থেকে। What a cracking shot রাজু। পরবর্তী বল রিজন, বোলিং মারতে দর্শক স্ট্রাইক প্রান্তে রাজু রয়েছেন। আবারও ক্যাচ উঠেছে এবং উইকেটের পতন। ক্যাচ আউটের ফাঁদে পরে রাজুকেও ফিরে যেতে হচ্ছে সাজঘরে। শেষ উইকেট, 8টা। আরে 2টা আছে ভাই, 2টা আছে। আমি বিগ কাটে দেখি ওই দে ভাই, 2টা আছে। ওর দে আজকে সবাই এক্সাইটেড জেকে জাকারিয়া ভাইয়ের দারুণ 4 মার আমরা ভুললাম, জেকে জাকারিয়া এবং ক্লাসিক হৃদয় ভাইয়ের বোলিং দেখার জন্য। এতদিন আমরা ব্যাটিং দেখাচ্ছি দুইজনের, তবে বোলিং দেখিনি। আজকে দেখব জেকে জাকারিয়া এবং ক্লাসিক হৃদয়, ওনাদের বোলিং দেখবো আজকে। দর্শকরা প্রস্তুত, আমরাও প্রস্তুত। এই ওভারটা শেষ হয়ে যাক এবং দলীয় ক্যাপ্টেনকে আবেদন দিয়ে, অ্যাপ্লিকেশন দিয়ে তারপরেই বোলিং নিয়ে আসা হয়েছে। দারুণ একটা 6 আমরা উপভোগ করলাম। ফুজাইল ও ব্যাটিং ফুজাইল সাদি ফিশিং সেন্টার ও সকার ওটা গেছে
সাদি আর আহসান নানি ওভার 9 ওভার 9 না সকাল দিছে হুম 20 রান না কত 183 12 বলে 88 রান লাগে বারবার তো সকাল দিছে এটা বোলিং মার্কে ক্লাসিক হৃদয় দেখা যাক ক্লাসিক হৃদয় কি করতে পারেন নিজের দলের জন্য স্ট্রাইক প্রান্তে রয়েছেন সাদি দৌড় শুরু করবেন ক্লাসিক হৃদয় স্ট্রাইক প্রান্তে সাদি রয়েছেন দেখা যাক হৃদয় কি করতে পারেন পরবর্তী বল দেখে শুনে ড্রাইভ করেছেন একটি সিঙ্গেল রান হয়ে যাবে এক রানের জন্য জায়গা পরিবর্তন ভালো বোলিং ক্লাসিক হৃদয় প্রথম বলটা ফুল টস যদিও ছিল প্রথম বলটা একটি সিঙ্গেল রান পরবর্তী বল ক্লাসিক হৃদয় বোলিং মাঠ থেকে নিজেকে প্রস্তুত করে দৌড় শুরু করবেন স্ট্রাইক প্রান্তে আহসান রয়েছেন দৌড় শুরু করেন ক্লাসিক হৃদয় ভালো বোলিং একটি সিঙ্গেল রান স্ট্রাইক প্রান্তে আবারও সাদিকে নিয়ে আসা হয়েছে 15তম ওভারে তৃতীয় বল নিয়ে দৌড় শুরু করবেন হৃদয় স্ট্রাইক প্রান্তে সাদি পরাস্ত ক্লাসিক হৃদয় বাহির বোলিংয়ে ব্যাটসম্যান সাদি পরাস্ত একদম মুখে আঘাত পরবর্তী বল দৌড় শুরু করলেন হৃদয় স্ট্রাইক প্রান্তে সাদি ভালো বোলিং সুন্দর বোলিং আউট নি ভাই হাদি ভাই এবং উইকেটের পতন সাদি কই আউট নি আপনারা দেখতে পাচ্ছেন আজকের সেঞ্চুরিয়ান রায়হান উনি কিন্তু হাত উঁচু করে খানিকটা খুশি নতুন ব্যাটসম্যান তারেক শেষ উইকেটে তারেককে নিয়ে আসা হয়েছে দৌড় শুরু করলেন বলার ও ভালো একটা মনসুর দারুণ একটা ড্রাইভ মেরেছে জাকারিয়া ক্যাপ ছেড়ে দিয়ে ফিল্ডিং করার চেষ্টা জাকারিয়া উনি কিন্তু উইকেট কিপার এবং হাতে গ্লাভস খুলে বল উঁচুতে গ্লাভস দিয়ে এইটা মারছেন গ্লাভসে আমরা অ্যাকশন প্লেতে দেখিয়ে দিব ভালো বোলিং ডট বল রান হবে না অবশ্যই ডট ভালো একটা বোলিং করে গেলেন ক্লাসিক হৃদয় একবারে মাত্র 2টি রান খরচা করে গিয়েছেন অ্যাকশন রিপ্লেতে আপনারা উইকেট কিপারের গ্লাভস খুলে এবং রায়হান কিন্তু নিচে পড়ে হাসতে হাসতে শেষ হয়ে যায় শেষ ওভারে জাকারিয়ার ওভার দেখতে পারবো আমরা জাকারিয়া যাকে আপনারা লর্ড জাকারিয়া হিসাবে চিনে থাকেন দেখা যাক ব্যাটিং মার্কে এহসান তারেক ব্যাটিং মার্কে তারেক জাকারিয়া প্রথম বলে ওভার বাউন্ডারি দারুণ একটা 6 এখন বুঝতে পারছি কেন উনি আবেদন করে দলীয় ক্যাপ্টেনের কাছে বোলিংটা নিয়ে আসলেন পত্র দিয়েছেন আবেদন দিয়েছেন লেটার দিয়েছেন সব কিছু দিয়ে অনেক দরখাস্ত দিয়ে তারপর ওনাকে বোলিংয়ে দেওয়া হয়েছে আজকে জাকারিয়া দৌড় শুরু করবেন পরবর্তী বল নিয়ে স্ট্রাইক প্রান্তে তারেক দেখা শুনে ও পা দিয়ে ফিল্ডিং করেছে ব্যাটসম্যানের মুখে আঘাত ডট বল পরবর্তী বল দৌড় শুরু করবেন জাকারিয়া স্ট্রাইক প্রান্তে তারেক জাকারিয়া অনেক ভালো মানের একজন মানুষ পরবর্তী বল দৌড় শুরু করলেন জাকারিয়া ভালো বোলিং কিন্তু নাটক কোম্পানি 2 হাত প্রসারিত করে জানিয়ে দিলেন
ওয়াইড একটা আবেদন ছিল কট বিহাইন্ডের, তবে তো আম্পায়ার নাকচ করে দিলেন। পরবর্তী বল দৌড় শুরু করেন জাকারিয়া। রায়হান ভাই করো না, শট! আর একটি ওভার বাউন্ডারি জাকারিয়ার ব্যাট থেকে, জাকারিয়ার কাছ থেকে এবং তারেকের ব্যাট থেকে। জেকে জাকারিয়া 3 বলে 13টি রান দিয়েছেন। দেখা যাক পরবর্তী বল, আবার এই চতুর্থ বল দিয়ে দৌড় শুরু করবেন জাকারিয়া। পরের বল ভালো ডেলিভারি, একটি সিঙ্গেল রান দিচ্ছেন, 1 রান দিয়ে সন্তুষ্ট থাকতে হচ্ছে। সবাই ব্যাটিং করছে, হুম? সবাই ব্যাটিং করছে, তারা তারা মন খুশি হ্যাঁ। করি হয়ে যাচ্ছে। জাকারিয়া পঞ্চম বল দিয়ে দৌড় শুরু করবেন, স্ট্রাইক প্রান্তে আহসান। ডট বল এবং ইনিংসের শেষ বল নিয়ে দৌড় শুরু করবেন বলার জাকারিয়া, স্ট্রাইক প্রান্তে আহসান। প্রথম ইনিংসের আজকে খেলার শেষ বল। ও রে বলে জাকারিয়া কিন্তু শেষ বলটা খেললেন। ওয়াইড নি ভাই, ডট বল, তারই সাথে সাথে ইনিংসের পরিসমাপ্তি। আজকের ম্যাচে জয়লাভ করলো এবং হৃদয় ভাই কিন্তু বারবার বলছেন যে উনি ভালো মানের একজন বোলার, আজকে একবার করে তার প্রমাণ দিয়ে দিয়েছেন। তবে দলীয় ক্যাপ্টেন ওনাকে বোলিং করতে দেন না, অনেক আকুতি মিনতি করে উনি একটি ওভার পেয়েছেন, ভালো একটা বোলিং উপহার দিয়েছেন নিজের দলকে। একবারে মাত্র 2 রান দিয়েছেন একটি উইকেট তুলে নিয়ে, সেই ক্লাসিক হৃদয়। আমরা চলে যাব এখন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে, সেখান থেকে পুরো অনুষ্ঠানটি আপনারা দেখানোর চেষ্টা করব। ও আদি ভাই, ম্যান অফ দ্য ম্যাচটা আনিও না, আনিও না, কথা আনিও না। দুকনে মনে করে ওটাই ওটা লাইভ করতে আসলা, দুকনে দেখলো না
ওই রায়হান ভাই চল ভাই ভালো আছো মোহাম্মদ সাজু আহমেদ সাজু আহমেদ আমি চাচা তুমি নিজে কইছো কাল দিনটা কি করুন তুমি পড়াতে না ভাই মেইন কথা হইছে আপনি ভুল জার্সি বিন্দি আইছেন আজকে ভুল জার্সি বিন্দি আইছেন জার্সি না আমি ভাই মিস্টার জার্সি লাগাই আইছি হ্যাঁ এটার উপরে তো কোনো দিন জার্সি আছে ও আপনারা কত বালা দুনিয়ার সেরা টিম এটা আমি জানি কত বালা টিম কিন্তু এই জার্সিটা লাগাইলে ভাই না মিস্টার ভাই লাগাইলে শেষ হারি এই জার্সি লাগি দরকার হইলে আমার টিম আড়ি লাগতো ম্যাচ জয়লাভ করে দি হান্টার্স তারা কিন্তু আজকে সেলফিতে যুক্ত হয়ে যাচ্ছে হান্টার্স কি হান্টার্স কি দর্শক আমরা চলে যাব দি হান্টার্সের দলীয় ক্যাপ্টেন মনসুর আলী ভাইয়ের কাছে আপনার দলের যে শেষ ওভারটা যিনি করেছিলেন ক্লাসিক হৃদয় ভাই হিসাবে যিনি পরিচিত উনি কিন্তু বলেছেন খেলার আপনি ওনাকে বোলিং দেন না কিন্তু উনি লাস্টে যে ওভার করেছেন মাত্র 2 রান দিয়েছেন এবং একটি উইকেট তুলে নিয়েছিলেন উনি বলছেন যে আপনার কাছে আপিল করতে হয় উনি বোলিং করার জন্য সিটি দিতে হয় তাহলে কেন এই বিষয়টা উনি তো ভালো বোলিং করেন তাহলে ওনাকে বোলিংয়ে দেন না কেন আসলে হৃদয় আগে বোলিং করতো বাট লং টাইম গেপ হওয়ার কারণে বোলিংও নাই আমরা টিমও বর্তমানে 5-6টা পারফেক্ট বোলার আছে আর চাইছিলাম যে আমরা রানটা বাড়াইতাম ওখানে আর দেওয়া হয়েছে না হৃদয় আপনি মানে খেলার মধ্যে রাগ করলেন কেন যে খেলা তো এমনিতেই জিতে গেছেন তারপরেও আপনি দেখেছি যে এই জাকারিয়া ভাই রয়েছেন ওইখানে জাকারিয়া ভাইও কিন্তু রাগ করেছেন ক্লাসিক হৃদয় ভাইয়ের উপরে সেটা কেন আমার কথা হইলে যে ম্যাচ আমরা সব ফুল চললো আর আমরা মাঠে অ্যাক্টিভ থাকতাম খেলা থাকতাম না ও কারণে কি রাগটা হলো বাইক রাগ করলেন না না ওকে দর্শক আমরা চলে যাব এখন ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কার বিতরণ সাংগঠনিক সমাজসেবী শিক্ষা অনুরাগী এরপরে
আইও আইও কই দো জায়গা দিও না আপনার হুকা না না আপনি আমি ক্যামেরার সামনে আমন্ত্রণ জানাই বিশ্বনাথ ক্রিকেট অ্যাসোসিয়েশনের সম্মানিত সাংগঠনিক সম্পাদক জনাব সাব্বির আহমদ, বিশিষ্ট ক্রীড়াপ্রেমিক, ক্রীড়া ব্যক্তিত্ব এবং সাংবাদিক এবং গবেষক। এরপর হচ্ছে উনি একজন শিক্ষা অনুরাগী। ওনার বক্তব্য আমরা শুনবো এখন। কেপিএল কালীগঞ্জ প্রিমিয়ার লিগ টুর্নামেন্টকে নিয়ে উনি একটু বক্তব্য রাখবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সর্বপ্রথম যারা আজকে লাইভ পর্দা যারা দেখছেন জিএসএনের মাধ্যমে সবাইকে ধন্যবাদ। আর বিশেষ করে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি কালীগঞ্জ প্রিমিয়ার লিগ কেপিএল সিজন 1-এর যা কর্তৃপক্ষ আছেন তাদের প্রতি। আর বিশেষ করে আপনারা জানেন এখন হচ্ছে আনসিজন, ক্রিকেটের আনসিজন চলছে, সেখানে এই ধরনের আয়োজন বিশ্বনাথের খেলোয়াড় যারা আছেন যারা আনসিজনে খেলার সুযোগ পাচ্ছেন না, সেজন্য তারা এই সুযোগ পাচ্ছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি। এই আয়োজন যেন আরও প্রতি বছর হয়, আরও সুন্দর হয় সেই আশা প্রত্যাশা রাখি। আর বিশেষ করে এই টুর্নামেন্টে যারা পৃষ্ঠপোষকতা করেছেন, সার্বিক সহযোগিতা করেছেন, আর যে 5টি দল অংশগ্রহণ করেছে সব দলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসসালামু আলাইকুম। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার মহামূল্যবান বক্তব্য দেওয়ার জন্য। দর্শক, আজকের এই ম্যাচের কালীগঞ্জ প্রিমিয়ার লিগ কেপিএল সিজন এখানে যে দুটি পরাশক্তি দল একে অপরের মোকাবিলা করছে তারা হচ্ছে দি হান্টার্স ভার্সেস ডিম ওয়ারিয়র্স। সেখানে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হয়েছেন রায়হান। প্রথমে আমরা যার নাম দর্শকরা দিয়েছিলেন কুপা রায়হান, এরপরে কিন্তু ওনার নাম হয়ে যায় শুটার রায়হান। উনি কিন্তু ভালো একজন ব্যাটসম্যান, আজকে সেঞ্চুরি পূর্ণ করেছেন। অসংখ্য ধন্যবাদ। রায়হান ভাই আসেন। রায়হান ভাই যে কিছু কইতাম তারা কিছু কইলাই রায়হান ভাই, আপনাকে সবাই নাম দিয়েছে শুটার রায়হান, আপনি কি রাগ করলেন? না না রাগ করি নাই। তাহলে কুপা রায়হান দিলে কি রাগ করবেন? এগুলো ভালো না। অসংখ্য ধন্যবাদ। আজকে ম্যান অফ দ্য ম্যাচ কালীগঞ্জ প্রিমিয়ার লিগ ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি এমনি রাজু মিয়া। অসংখ্য ধন্যবাদ রাজু মিয়া ভাইকে ম্যান অফ দ্য ম্যাচ পুরস্কারটি দেওয়ার জন্য। ম্যান অফ দ্য ম্যাচ টানাবে শিক্ষিত ফটো সেশনটি সেরে নেওয়া হচ্ছে। ওকে, আমরা এখন আমন্ত্রণ জানাবো গেম চেঞ্জার বাপ্পি। আমি বাপ্পি ভাইকে বলবো আজকে গেম চেঞ্জার হয়েছেন, মাত্র 21টি রানের জন্য আপনি সেঞ্চুরি পূর্ণ করতে পারেননি। সে দুঃখ রয়েছে আপনার? আসলে দুঃখ বলতে এমন কিছু নয়, যে আমার মাঠে যদি পারফর্মটা রীতিমতো ধারাবাহিকতা বজায় থাকে তাইলেই মোটামুটি আমি খুশি। আমার সেঞ্চুরি করে বা ডাবল সেঞ্চুরি করে আমার নিজেকে প্রকাশ করার দরকার নেই। আমি আমার ম্যাচের জন্য কতটুকু হাল ধরতে পেরেছি সেটাই আমার জন্য অনেক। ঠিক আছে, তো যতই হোক আমি আমার টিমের জন্য আজকে অনেক ভালো একটা রান প্রোভাইড করতে পারছি, এটাই আমার জন্য অনেক। আমি এতেই খুশি আছি। আমার সেঞ্চুরি লাগবে না, ডাবল সেঞ্চুরিও লাগবে না। অসংখ্য ধন্যবাদ আপনাকে আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য। দর্শক, গেম চেঞ্জার অফ দ্য ম্যাচ এবং স্পোর্টস টার্মিনাল থেকে একটি ওকে দর্শক, আজকের মতো আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালকের ম্যাচে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। বাই।